হইছে অরুণ ভাই, মন খারাপ কেন? আজকেও কি ভাবির সাথে ঝগড়া হইছে নাকি? আর ভাবি বললেন না, যেইখানে বাঘের ভয় সেইখানেই রাইত পয়। ঝগড়া লাগলেই চাইনিজ ভাষায় গালি দেয়। চায়না মেয়ে বিয়ে করছেন, চাইনিজ ভাষায় তো গালি দিবে তাই না? অরুণ ভাই, এইটা ভাবি কি গালি দিছে? শুয়োরের বাচ্চা, আজ তোর খবর আছে। তোমারে কতবার বলছি সিগারেট খাওয়া বন্ধ করো, সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। আরে বোকা, ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য, মেয়েরা বুড়ো হয়। আসমান তো দেখছো কোনো সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে? বলো কি সত্যি সিগারেট খাইলে বুড়ো হয় না? তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো। আরে ছাগল, কেমনে বুড়ো হবে? সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায়। আরে ভাবি, বিয়ের পরে মেয়েরা সংসার করে, আপনাকে দেখি লেখাপড়া করতেছেন। কিসের লেখাপড়া করতেছেন আপনি? অরুণ ভাই, বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম, সেটাই কমপ্লিট করতেছি। খুব ভালো হয়েছে, আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো। তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি? সরি স্যার, আমরা আপনার রোগীকে বাঁচাতে পারিনি। কিছু কিছু প্রবাসীর বউদের দেখায় রানু মন্ডলের মতো, ভাবলয় মাধুরীর মতো। প্রবাসীর বউরা ভাব তো দেখাইবেই, স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ধ্বংস করতে হবে না? দুমুঠো ডাল ভাত খেয়ে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই, এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না। তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি। যাইতে পারো, সমস্যা নেই, পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না। আরে ভাবি, ভাইরে বকাবকি করতেছেন কেন? কি করছে ভাই? দেখেন না অরুণ ভাই, কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও, কথা শুনে না। আজকে 500 টাকা জরিমানা দিয়ে আইছে। আরে ভাবি, ভাই তো একদিন হেলমেট না পরে 500 টাকা জরিমানা দিচ্ছে, আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি। একদিন হেলমেট পরেন নাই, তার জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে কেন? আব্বা জলদি 1000 টাকা দেন, বাইরে যাবো। দেখছেন, আজকেও জরিমানা দিলাম। ভাইজান, কালকে আপনার দোকান থেকে 15,000 টাকা দিয়ে একটা শাড়ি নিছি। শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই, পাল্টাতে হবে। ম্যাডাম, আপনি এক কাজ করেন, ম্যারেজ বিউরোতে চলে যান, ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায়। আরে ভাই, আমি শাড়ি পাল্টাতে আসছি, সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব? আরে ম্যাডাম, আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন, শাড়ি পাল্টাতে পারবেন না। অরুণ ভাই, আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন? কি হয়েছিল আপনার? কি হয়েছিল ভাবি আমি নিজেও জানি না, আপনার ভাবি বলতে পারবে। লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে, সেটা বলেন। ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল, সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম, জ্ঞান ফিরে দেখি আমি আইসিইউতে। আরে ভাবি, এটা তো অনেক সহজ কাজ, এইটা পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না? ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে, শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না। তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারত না, আমি তো তোমারে শাড়ি পরানো শিখাইছি। আচ্ছা আমি যাব। কোথায় যাবা? ভাবিরে শাড়ি পরাইতে? আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো, দোকানে যাওয়ার কথা বলছি। मौत को छू के तक से वापस आ सकता हूँ। কি ব্যাপার অরুণ ভাই, একা একা বসে কি চিন্তা করতেছেন? শরীর ভালো তো? ভাবি শরীর ভালো, মনটা ভালো না, কি করি বলেন তো? যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন, দেখবেন মন ঠিক হয়ে যাবে। কথা বলেও কোনো কাজ হচ্ছে না, ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, ভাবতেছি একটা ডাক্তার দেখাবো। অরুণ ভাই, এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই, বিষয়টা আপনার বউকে জানাবো, সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে।